আমি গোটা আম 4টে নিয়েছিলাম, একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে আমি ঘষে নিয়েছি পুরো। দেখো এই গ্রেটারটার সাহায্যে। তো আমগুলোকে আমি ভালো করে ঘষে নেওয়ার পরে এখানে 300 মতন চিনি আছে। এখানে আমি মিক্সিতে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। আমি চিনিগুলো আমের সঙ্গে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। আমের যে জল থাকে একটা, সেই জলটা বেরিয়ে যাবে, চিনির সঙ্গে ভালোভাবে মিশে গলে যাবে। এইভাবে কিছুক্ষণ রাখবো। এখানে আমি একটা প্যান কড়াইয়ের মধ্যে 3টে গোটা শুকনো লঙ্কা, একটা এদিকে মশলা তৈরি করে নেবো আচাটাই দেওয়ার জন্য। গোটা জিরে, ধনে আর 5 ফোড়ন দিয়ে এটা সব একসঙ্গে ভালো করে ভেজে নেব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা মিক্সি সাজিয়ে গুঁড়ো করে নেব। ভেজে রাখা মশলাটাকে পেষে নিলাম। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, নুন দিলাম, দিয়ে ভেজে রাখা মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে সব একসঙ্গে আমি মাখিয়ে নিলাম। তারপরে এবার আমি এখানে দিয়ে দেবো এটা। পুরো 30 মিনিট লাগবে বানাতে, ভালো করে বানাতে হবে আচারটা। 25 থেকে 30 মিনিট লাগবে তৈরি হতে। কড়াইটার মধ্যে লাগলে হবে না, অনবরত লাড়তে হবে ভালোভাবে, নেড়ে নেড়ে ভালো করে তৈরি করে নিতে হবে। এই আচারটা তোমরা 1 বছরের জন্য বানিয়ে রেখে দিতে পারো। এখন আম খুব সস্তা বাজারে। বাজারে এখন অনেক আম সস্তা। তোমরা আম কিনে এনে বাড়িতে এইভাবে আচার তৈরি করে রেখে দিতে পারো। আমের 1 বছর থেকে যায়, কিন্তু জল থাকলে হবে না, মানে জল লাগলেই আচার নষ্ট হয়ে যাবে। আমাকে তো দেখলে মানে আম থেকে যে রসটা বেরিয়েছে জলটা ওইটাই যা, কিন্তু মানে এক্সট্রা আমি কোনো এখানে জল ব্যবহার করিনি। জল দিলেই আমটা নষ্ট হয়ে যাবে আচারটা তুমি রেখে খেতে পারবে না। আর আমি যেভাবে বানালাম সেভাবে যদি বানাও তো আচারটা 1 বছর থেকে যাবে। এখানে আস্তে আস্তে ধিমে আছে ভালো করে এটা তৈরি করতে হবে, আর যেন কড়াইয়ের গায়ে না লেগে যায়। দেখো আমি আস্তে আস্তে আঁচটা দিয়ে পুরো আমার আচারটা তৈরি হয়ে গেছে। বেশি আচারটা করলে তাহলে এটা একটা চিট ভাব চলে আসবে, চিট ভাব আসলে খেতে ভালো লাগবে না। হ্যাঁ, তো আচারটা আমার হয়ে গেছে। আমি এবার আচারটা নামিয়ে নিয়ে আমি ওপর দিয়ে গ্যাস অফ করে দিয়ে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন থাকবে, আচারটা নষ্ট হবে না। যেইভাবে করেছি সেইভাবেও নষ্ট হবে না, কিন্তু ভিনিগারটা দিলে আরও নষ্ট হবে না। তার জন্য আমি ভিনিগারটা দিয়ে দিলাম উপর থেকে। দেখো দেখো আমার আচারটা পুরো তৈরি হয়ে গেছে, কত সুন্দর। কীভাবে বানালাম ফুল রেসিপিটাই তোমাদেরকে দেখালাম। এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। দেখো আমি একটা পাত্রের মধ্যে আচারটা ঢেলে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে।
আমি যেভাবে বানালাম তোমরা সেইভাবেই বাড়িতে বানাবে। এটা 1 বছর সংগ্রহ করে রাখবে। এখন আম খুব কম দাম, বাড়িতে বানিয়ে রাখবে, 1 বছর থেকে যায় আচারটা। আর খেতে খুব সুন্দর হয়। একবার করেই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর হয় খেতে। না করলে তুমি বুঝতে পারবে না যে কত সুন্দর হয়েছে।